ফায়ার অ্যালার্ম সিস্টেম কেন প্রয়োজন? অনেক ইন্টারভিউ বোর্ডে আসলে এই কোশ্চেনটা করা হয়, ফায়ার অ্যালার্ম সিস্টেম কেন প্রয়োজন, ফ্যাক্টরিতে বা শিল্প কারখানায় ফায়ার অ্যালার্ম সিস্টেম কেন প্রয়োজন, অথবা ফায়ার অ্যালার্ম সিস্টেম কোথায় প্রয়োজন, এই প্রশ্নটা অনেক সময় ইন্টারভিউতে করা হয়। তো আমরা জানি আমাদের অকুপেন্সি অনেক টাইপ রয়েছে। তো আমরা এই প্রশ্নটার অ্যান্সার দিব এইভাবে যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরির জন্য অকুপেন্সি টাইপ জি, এই জিটা দুইটা ক্যাটাগরিতে ভাগ করা থাকে, G1 এবং G2। তো ফায়ার অ্যালার্ম সিস্টেম কোথায় প্রয়োজন? ফায়ার অ্যালার্ম সিস্টেম হচ্ছে অকুপেন্সি টাইপ জিতে প্রয়োজন, যেটা G1 এবং G2, এখানে আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেমটা প্রয়োজন। এটা আমরা রেফারেন্স হিসেবে নিয়েছি বিএনবিসি থেকে। বিএনবিসিতে স্পষ্ট বলা হয়েছে যে অকুপেন্সি টাইপ জিতে আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেম লাগবে। তো আমি এই রেফারেন্সটা ক্লাস শেষে সবাইকে দিয়ে দিব। তো আমরা যদি একটু ডিপলি বলি যে অকুপেন্সি টাইপ জি ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি যেটা, এটা হচ্ছে লো হ্যাজার্ড ইন্ডাস্ট্রি, যেগুলো G1, কম ঝুঁকিপূর্ণ শিল্প কারখানা। যেসব কারখানা আগুন লাগার বা ক্ষয়ক্ষতির ঝুঁকি তুলনামূলকভাবে কম থাকে সেগুলোকেই লো হ্যাজার্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ G1 টাইপের মধ্যে পড়ে। তো এখানে একটা জনসংখ্যার কথা বলেছে, জনসংখ্যা হচ্ছে 150 জন বা তার কম। 150 জন বা তার কম, যদি জনের বেশি না হয় বা কম হয়, তবে সেখানে আমাদেরকে একটি হাতে চালিত বৈদ্যুতিক ফায়ার অ্যালার্ম সিস্টেম, ম্যানুয়াল ফায়ার অ্যালার্ম সিস্টেম অবশ্যই সেখানে থাকতে হবে। এবং এর পাশাপাশি বহনযোগ্য ও অগ্নি নির্বাপক যন্ত্র, যেটাকে আমরা পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার বলি, অথবা বিকল্প হিসাবে আমাদের পানির হাইড্রেন্ট সিস্টেম থাকতে হবে যদি জনসংখ্যা 150 জন বা তার কম হয়। তাহলে আমরা এর আলোকে বলতে পারি যে আমাদের এখানে ফায়ার অ্যালার্ম সিস্টেম প্রয়োজন। তো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি যে ম্যানুয়াল টাইপের যে ফায়ার অ্যালার্ম সিস্টেমগুলো থাকে, এগুলো হচ্ছে কল পয়েন্ট এবং সাউন্ডার থাকে। বিকল্প হিসাবে আমাদেরকে বলছে যদি আমরা যদি কন্ট্রোল প্যানেল না রাখি, সেক্ষেত্রে হচ্ছে যে আমাদের পাম্প সিস্টেম থাকতে হবে। তো এই পাম্প সিস্টেমের কথা আবার একটু স্পেসিফিক ভাবে বলা হয়েছে যে জনসংখ্যা যদি 150 জনের বেশি হয়, তাহলে কি করতে হবে, যে 150 জনের বেশি যদি হয়, মানুষ কাজ করে একটি ফ্যাক্টরিতে, তবে সেখানে স্বয়ংক্রিয় ফায়ার প্রোটেকশন ব্যবস্থা পারফরমেন্স বেসড হতে হবে, বা কাজের ধরনের উপর ভিত্তি করে বিশেষভাবে ডিজাইন করতে হবে। কোনটা? আমাদের এই যে ফায়ার প্রোটেকশন সিস্টেম। তো প্রোটেকশন সিস্টেম পারফরমেন্স বেসড হয় এবং হচ্ছে যে প্রিসক্রিপশন বেসড হয়। তো আমরা এখানে যেটা বলছে যে 150 জনের বেশি যদি হয়, তাহলে আমাদেরকে পারফরমেন্স বেসড হচ্ছে ফায়ার প্রোটেকশন সিস্টেমটা রাখতে হবে। এটা হচ্ছে আমাদের টাইপ জির G1 এর হচ্ছে রিকোয়ারমেন্ট। এরপর আমরা টাইপ G2 যদি বলি, মডারেট হ্যাজার্ড ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে মাঝারি ঝুঁকিপূর্ণ শিল্প কারখানা। তো এইসব কারখানায় জনসংখ্যার কথা বলা নেই, এখানে আয়তনের ভিত্তিতে আমাদেরকে ফায়ার পাম্প সিস্টেম বলি আর হচ্ছে ডিটেকশন সিস্টেম বলি, এটা হচ্ছে আয়তন ভিত্তিতে আমাদেরকে ইনস্টল করতে হবে। তো এখানে বলা হয়েছে যে 750 বর্গমিটার বা তার কম আয়তনের মেঝের জন্য একটা রিকোয়ারমেন্ট, এবং 750 বর্গমিটারের বেশি 750 বর্গমিটারের বেশি যেই আয়তন এর মেঝে থাকবে তার জন্য হচ্ছে আলাদা রিকোয়ারমেন্ট। তো 750 বর্গমিটারের জন্য কি বলা হয়েছে, যদি কোনো ফ্লোরের অবিভক্ত বা খোলা জায়গার পরিমাণ 750 বর্গমিটার পর্যন্ত পৌঁছায়, তবে সেখানে একটি হাতে চালিত ফায়ার অ্যালার্ম সিস্টেম থাকতে হবে। এর সাথে বহনযোগ্য অগ্নি নির্বাপক যন্ত্র, যেটা পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার, অথবা বিকল্প হিসাবে কোড অনুযায়ী হাইডেন্ট সিস্টেম বসাতে হবে। এরপরে হচ্ছে 750 বর্গমিটারের যদি বেশি হয়, তাহলে কি করতে হবে আমাদেরকে, সেখানে অবশ্যই হাতে চালিত ফায়ার অ্যালার্ম সিস্টেম পাশাপাশি হাইডেন্ট সিস্টেম ইনস্টল করা বাধ্যতামূলক। আমরা যদি একটু লক্ষ্য করি যে 750 বর্গ মিটার বা তার কম আয়তনের যদি হয়, সেখানে আমাদের লাগতেছে কি কি, ফায়ার অ্যালার্ম সিস্টেম লাগতেছে, এরপরে হচ্ছে পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার লাগতেছে এবং হাইডেন্ট সিস্টেমও লাগতেছে। এরপরে হচ্ছে 750 বর্গমিটারের যদি বেশি আয়তন হয়, তাহলে এটা কিন্তু বাধ্যতামূলক, বলে দিছে যে এটা বাধ্যতামূলক লাগবেই। হ্যাঁ, যদি আমি হচ্ছে ডিটেকশন সিস্টেম রাখিও, তাহলে আমার এখানে
প্রোটেকশন সিস্টেম যেটা হাইডেন সিস্টেম সেটাও কিন্তু আমার লাগবে। আর যদি 750 সিস্টেম 50 বর্গমিটারের কম হয় সেক্ষেত্রে আমাকে ফায়ার হাইডেন সিস্টেম এবং হচ্ছে আমাদের ফায়ার অ্যালার্ম সিস্টেম লাগবে। তাহলে আমরা সহজেই কিন্তু বলতে পারবো যে আমাদের যদি ফ্যাক্টরিটা যদি G1 এবং G2 এর মধ্যে পড়ে তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে ফায়ার অ্যালার্ম সিস্টেম লাগবে। এই রেফারেন্সটা আমরা নিয়েছি হচ্ছে বিএনবিসি পার্ট 4 চ্যাপ্টার 4 থেকে।